হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন। আজ আমি ট্যাগ কোয়েশনের কিছু রুলস আর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আমি ট্যাগ কোয়েশন এর পার্ট 1 এ কতগুলো রুলস সহজ উপায়ে বুঝাইছিলাম। যারা পার্ট 1টা দেখেন নাই তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তবে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, শুরু করা যাক ট্যাগ কোয়েশন পার্ট 2। আমি পার্ট 1 এ কতগুলো রুল দেখেছিলাম, এখন অল্প কিছু রুল এখানে আনছি। সো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা বুঝতে হবে কি সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্ব। আমরা ট্যাগ কোয়েশন সবসময় এগুলো ইউজ করি, কিন্তু এগুলো আমাদের যদি সংক্ষিপ্ত আকারে থাকে, যেমন হচ্ছে কি এরকম সংক্ষিপ্ত আকার আছে এখানে, তাহলে আমরা কিভাবে বুঝবো অক্সিলারি ভার্বটা আমরা কিভাবে চিহ্নিত করব? সেজন্য এইগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এখানে হচ্ছে কি আই এম, you are, he is, he will, they are, I shall। তারপর হচ্ছে কি রহিম is, I have। তারপর হচ্ছে কি he has। এখানে একটা দেখুন he পর has বসছে, এখানে হচ্ছে কি he পর is বসছে। কেন বসলো? কারণ এটা আমাদের নির্ভর হবে মেইন ভার্বের উপর। মেইন ভার্ব যদি is এর পর মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে is হবে, অথবা মেইন ভার্ব যদি আইএনজি অথবা কন্টিনিউয়াস টেন্স জন্য যে এরকম থাকলে তাহলে ইজ বসবে। আর যেমন হ্যাজটা বসবে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের জন্য। তারপর হচ্ছে কি আই হ্যাড, আই উইল, আই উড। এখানে হচ্ছে কি দেখতে একই দুটোটা, আই হ্যাড, আই উড, কোনটা কোন জায়গায় বসবে? আই হ্যাড এর পর বসবে কি পারবে 3 নম্বর ফর্ম, আর উল্ড এর পর মেইন ভার্ব বসবে হচ্ছে কি বেস ফর্ম অথবা ভার্বের 1 নম্বর ফর্ম। কি ইউ আর, উই আর, উই হ্যাভ, উই শ্যাল, উই উড। আচ্ছা, এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা চিহ্নিত করতে পারবো কোনগুলা অক্সিলারি ভার্বটা কি হচ্ছে। তার পরবর্তী আসে হচ্ছে কি সাবজেক্ট। কিন্তু যেটা সাবজেক্ট আছে সেন্টেন্সে বাক্যে, সেটা যদি পুরুষ হয় তাহলে ট্যাগ কোয়েশনে সাবজেক্ট হবে হি, আর যদি মহিলা হয় তাহলে হবে শি, আর যদি বস্তু হয় তাহলে হবে কি ইট, আর যদি বহুবচন বা প্লুরাল হয় তাহলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে দে। যেমন হচ্ছে কি বার্ডস ক্যান ফ্লাই, এখানে দেখুন বার্ডস, এখানে হচ্ছে কি বহুবচন তাহলে হবে কি ক্যান্ট দে। এখানে দেখুন রায়ান স্পিক কুইকলি, যেমন হচ্ছে কি রায়ান, এখানে হচ্ছে নাউন, সেজন্য হি আসবে, স্পিক, স্পিকের জন্য হচ্ছে কি ডাজন্ট আসবে। পরবর্তীতে যাই, তারপর হচ্ছে রিকোয়েস্ট। এর ক্ষেত্রে ক্যান ইউ বুঝবে। আমরা পড়েছিলাম হচ্ছে কি পার্ট 1 এ অপারেটিভ সেন্টেন্স অথবা ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাতে উলি বসে যাবে অথবা অন্টিও বসবে, কিন্তু সেখানে আমরা জানি অপারেটিভ সেন্টেন্সে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কি অর্ডার, একটা হচ্ছে অ্যাডভাইস, একটা হচ্ছে কি রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্টের ক্ষেত্রে হচ্ছে কি ক্যান ইউ বসাতে পারবো, ক্যান ইউ। যেমন হচ্ছে কি হেল্প মি, ক্যান ইউ গিভ মি এ পেন, ক্যান ইউ আমরা বসাইতে পারবো। তারপর রুল হচ্ছে কি লেট। আমরা পার্ট 1 এ পড়েছিলাম লেট আস। লেট আস থাকলে আমরা শ্যালি বসাই দিব, সবসময় কি শ্যালি বসাই। কিন্তু লেট আস না থাকে, লেটের পর কোনো যদি প্রনাউন থাকে, হিম, হার, দেম, মি, এরকম কোনো প্রনাউন থাকলে তাহলে আমরা বসে দিব উইল ইউ। যেমন কি লেট হিম গো নাও, উইল ইউ লেট হিম। এখানে লেটের পর একটা প্রনাউন আছে, তাহলে আমরা সরাসরি উইল ইউ বসাই দিব। সো আমরা এখন প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে 1 নম্বর হচ্ছে কি আই লাইক ইউ। এখানে হবে কি আইটা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, সেজন্য ডু আসবে। তাহলে এটা পজিটিভ, ট্যাগ কোয়েশন হবে নেগেটিভ, তাহলে কি ডোন্ট আই। তারপরটা আসি 2 নম্বরে, রোমান অ্যান্ড রুহি অলওয়েজ প্লে টুগেদার। এখানে রোমান অ্যান্ড রুহি অলওয়েজ, এখানে হচ্ছে কি প্লুরাল, এখানে হচ্ছে 2 জন আছে, একাধিক, নাউনটা 2টা আছে, তাহলে প্রনাউন হবে দে কারণ এটা প্লুরাল, আর প্লের জন্য হবে ডু, তারপরে ডোন্ট দে। 3 নম্বর আসি দেয়ার ইজ এ স্কুল। এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে হবে কি ইজেন্ট, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে হবে ইজেন্ট দেয়ার। তারপর হচ্ছে কি হাউ ক্লেভার দি বয় ইজ। এখানে দি বয় হচ্ছে কি সাবজেক্ট, ইজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে হবে কি ইজেন্ট হি, দি বয় জন্য আসবে কি হি। তারপর 5 নম্বর আসি হোয়াট এ গেম ইট ওয়াজ। এখানে ইট হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হবে কি ওয়াজন্ট ইট। তারপর 6 নম্বর আসি হাউ বিউটিফুলি শি স্পিক। এখানে হবে কি স্পিকের জন্য হবে কি ডাজ শি বসে যাবে, ডাজন্ট শি। তারপর 7 নম্বর হচ্ছে কি হাউ নাইসলি দে পারফর্মেড। এখানে হচ্ছে কি দে সাবজেক্ট বসে যাবে,
পারফর্ম এটার জন্য ডিডেন্ট দে। সবসময় আমাদের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব আর হচ্ছে কি সেন্টেন্সটা নেগেটিভ কিনা পজিটিভ, সেটা এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আর শেষে সবসময় একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এই 3-4টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ট্যাগ কোশ্চেনের জন্য। তারপর আসে হচ্ছে কি দি সান ইজ ভেরি হট। এখানে দি সান ইজ হচ্ছে কি, ইজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, দি সান সাবজেক্ট। এখানে হচ্ছে দি সান একটা বস্তু বোঝাচ্ছে, তাহলে হবে কি ইট, ইজন্ট ইট। তারপর 9 নম্বর আসি আই নিড টু সি এ ডক্টর। এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হচ্ছে নিড, তাহলে নিডের জন্য আসবে কি ডো, তাহলে কি ডোন্ট আই, আনসার হবে ডোন্ট আই। 10 নম্বর আছে হি নিডস সাম লুক। এখানে ভার্বটা হচ্ছে কি নিডস, সাবজেক্ট হি, তাহলে কি নিডস এর জন্য ডাস আসবে, তাহলে হবে কি ডাজন্ট হি। 11 নম্বর আসি দি গার্ল নিডেড টু গো দেয়ার। এখানে নিডেড এর জন্য দি আসবে, ডিডেন্ট, তারপর হচ্ছে কি দি গার্লের জন্য শি, তাহলে হবে কি ডিডেন্ট শি। 12 নম্বর আসি আই নিড নট লিভ দ্য অফিস। এখানে হচ্ছে কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি এখানে কিন্তু নিড, আমরা এখানে নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, কিন্তু এখানে নিডটা মেইন ভার্ব না, এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে লিভ, ত্যাগ করা। এখানে নিডটা হচ্ছে কি একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকতে পারে না, এখানে নিড হচ্ছে কি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, কারণ অক্সিলারি ভার্ব পরে তো নট বসে, নিড এর পর নট বসছে, তাহলে এই নিডটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, তাহলে এটা হবে কি আমরা এখানে বসাবো। যেমন হচ্ছে কি এখানে এটা সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ, নিড আই। নিডটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য নিডটা চলে আসবে সাবজেক্ট আই থেকে। 13 নম্বর আসি, 13 নম্বর হচ্ছে কি ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস। এখানে হচ্ছে কি ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, শুড বসাবে, এখানে নেগেটিভ শব্দ নেই, তাহলে হবে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে হবে কি শুড ওয়ান, সাবজেক্ট হিসেবে ওয়ান বসে যাবে। 14 নম্বর আসি দিস ইজ এ নাইস বিল্ডিং। এখানে দিস সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব, তাহলে ইজন্ট দিস। 15 নম্বর হচ্ছে দিস ম্যাঙ্গো আর নট টেস্টি। এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব, ম্যাঙ্গোসটা হচ্ছে কি প্লুরাল, তাহলে এখানে হবে কি আর দে, এর আরন্ট হবে না, কারণ হচ্ছে নট আছে, নট থাকলে ট্যাগ কোশ্চেনে পজিটিভ হবে। 16 নম্বরে আসি এ বার্কিং ডগ সেলডম বিটস। সো এখানে আসি এ বার্কিং ডগ সেলডম বিটস। এ বার্কিং ডগ এর জন্য বার্কিং ডগ হচ্ছে কি সাবজেক্ট, এখানে সেলডম নেগেটিভ শব্দ, বিটস হচ্ছে মেইন ভার্ব, তাহলে এখানে হবে কি বিটস এর জন্য আসবে কি ডাজ, এখানে নট হবে না, কারণ হচ্ছে কি সেলডম আছে, সেলডম নেগেটিভ শব্দ, এই বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, তাহলে হবে কি ডাজ ইট। 17 নম্বর আসি দি ফোর আর নট অলওয়েজ সেট। এখানে দি ফোর এর জন্য হবে কি দে, এখানে একজন বোঝাচ্ছে না, এখানে কি অনেকজন বোঝাচ্ছে, তারা আর, এখানে নট আছে, তাহলে এখানে পজিটিভ আর দে। তারপর আসি 18 নম্বর দি সান ইজ আপ। এখানে হবে কি দি সানের জন্য আমরা আগে একটা করেছিলাম যে দি সানের জন্য দি সান ইজ ভেরি হট, এখানে হচ্ছে কি বস্তুবাচক জন্য ইট আছে, এখানে হচ্ছে ইট আসবে না, এখানে হি আসবে, দি সান ইজ আপ, সূর্য উদয়মান, তাহলে এখানে হচ্ছে কি সূর্যটা একটা জীবন্ত রূপ হচ্ছে, সেই জন্য সানটা হবে কি একটা, আমরা সূর্যকে পুরুষের সাথে পুরুষ লিঙ্গ আর চাঁদকে স্ত্রীলিঙ্গ হিসেবে বুঝি, সেজন্য হচ্ছে কি দি সানের জন্য হবে কি হি, তাহলে কি ইজেন্ট হি, আনসার হবে কি ইজেন্ট হি, কারণ এটা সূর্যটা জীবন্ত রূপ ধারণ করেছে, সেজন্য হবে কি ইজেন্ট হি। 19 নম্বর আসি সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে হচ্ছে কি সুইমিং এর জন্য হবে কি ইট ইজ, অর্থাৎ হেল্পিং ভার্ব, হবে কি ইজেন্ট ইট। এখানে আসি 20 নম্বর আসি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। এখানে ওয়ান্স দেয়ার, এখানে হবে দেয়ারটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, তাহলে হবে কি ওয়াজন্ট দেয়ার। 21 নম্বরে ওপেন দ্য ডোর, তাহলে এখানে হবে ওপেন দ্য ডোর, এখানে উইলিও বসাতে পারবে, কারণ উইলিও বসাবে, কারণ একটা রুল ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি উইলিও বসাতে পারবে, অথবা অনটিও, কারণ এটা পজিটিভ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ অনটিও বসাতে পারে, যদি চাও উইলিও বসানো যায়। তো 22 নম্বর আসে হচ্ছে কি মেনি অফ দেম নিউ দ্য ফ্যাক্ট। এখানে মেনি অফ দেম, এটার জন্য হবে কি দে, নো নিউ না নোন, নো নিউ নোন, এই জন্য এটা হচ্ছে কি ভার্বে
2 নাম্বার ফর্ম অথবা ফার্স্ট ফর্ম, সেজন্য হবে কি এটা ডিড আসবে, এটা হবে ডিডেন্ট দে। তারপর 23 নাম্বার আছে আই থিঙ্ক হি উইল গেট জিপিএ 5, এখানে হবে কি আই থিঙ্ক হিটা সাবজেক্ট উইল, এটা হবে কি ওন্ট হি, আনসার হবে ওন্ট হি। তারপর আসি 24 নম্বরে নাথিং ইজ ক্রিয়েটিং, এখানে নাথিং এর জন্য আমরা রুলে পড়েছিলাম থিং থাকলে নাথিং সামথিং এরকম কিছু থাকলে তাহলে ইট হবে, ইজ জন্য ইজেন্ট হবে না, এখানে ইজটা ইজ, নাথিংটা নেগেটিভ শব্দ, তাহলে হবে কি ইজ ইট। 25 নম্বর আছে হি হ্যাজ লিটল আইডিয়া হোয়াট উইল হ্যাপেন টুডে, এখানে হচ্ছে কি সাবজেক্ট হি হ্যাজ, এখানে হচ্ছে লিটলটা হচ্ছে নেগেটিভ শব্দ, সেজন্য ট্যাগ কোশ্চেনে পজিটিভ হবে কি হ্যাজ হি। তো 26 নম্বর আসি, 26 নম্বর হচ্ছে কি হি সেলডম গেটস প্যানিক, এখানে হবে গেটস এর জন্য কি ডাস, সেলডম নেগেটিভ শব্দ, তারপর ডাস হি। 27 নম্বর আসি ইউ শুড ওবে ইউর টিচার, এখানে হবে কি শুড নট ইউ, লেট মি প্রেডিক্ট দ্য পসিবিলিটি, এখানে হচ্ছে লেট মি, আমরা একটু আগে রুলে বলেছি কি লেট এর পর কোনো প্রনাউন থাকলে তাহলে কি হবে উইল ইউ, তাহলে এখানে লেট এর পরে কি হবে ওন্ট ইউ, এটা নেগেটিভ শব্দ, উইল ইউ বসাতে পারেন ওন্ট ইউ বসাতে পারেন, এটা নেগেটিভ পজিটিভ, সেজন্য এখানে নেগেটিভ আসছে। 29 নম্বর আসে শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এখানে শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট এর জন্য হবে কি হ্যাজটা বসে যাবে, শিটা বসে যাবে, এখানে কি লিটল আছে, লিটলটা হচ্ছে নেগেটিভ শব্দ, সেজন্য আমাকে হ্যাজ শি। 30 নম্বর আসি উই মে ফেল এট ফার্স্ট, তাহলে এখানে হবে কি মেটা মেন্ট উই। পরবর্তী ফ্রেশে আসি 31 নম্বরটা হচ্ছে কি অল নট ম্যান জয়েন দ্য পার্টি, এখানে অল ম্যান এটা হচ্ছে প্লুরাল, অল ম্যান বলতেছে নট অল ম্যান, তাহলে এটা নেগেটিভ, জয়েন্টের জন্য আসবে ডিড, তাহলে এখানে নেগেটিভ হবে না, হবে কি ডিড দে। এখানে হি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, এখানে হিটা কোনো প্রোনাউন নয়, এখানে হচ্ছে কি হিটা একটা নির্দিষ্ট অক্ষর বোঝাচ্ছে, যেমন হচ্ছে কি হি জন্য, হি শব্দটা হচ্ছে একটা প্রোনাউন, এখানে হিটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, তাহলে হিটা হবে কি হির জন্য হবে ইট, হির জন্য হবে ইট, মানে কি ইজেন্ট ইট। 33 নম্বর আসি দেয়ার লিভড এ উইশ ম্যান ইন এ ব্লেস, এখানে দেয়ার বসে যাবে, লিফটের জন্য হচ্ছে কি ডিডন্ট দেয়ার। 34 নম্বর আসি সাকসেস ক্যান নট বি অ্যাকুইভড উইথাউট এফোর্টস, এখানে সাকসেস ক্যান নট, এখানে ক্যানের সাথে নট আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাকসেসের জন্য হবে কি দে ইট, এটা হবে ক্যান ইট। 35 নম্বর আসি এভরিবডি নোজ ইট, এভরিবডি আমরা রুলে পড়েছি এভরি দিয়ে কোনো কিছু থাকলে সেটা হবে কি দে, নোটসের জন্য হবে কি ডোন্ট দে। 36 নম্বর আসি এভরিথিং গ্লোরিস ইজ গেইনড ট্রুথ হার্ড লেবর, এখানে হচ্ছে কি এভরিথিং এর জন্য সাবজেক্ট হবে ইট, ইজেন্ট ইট। 27 নম্বর আসি সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে একটা, ইন্ডাস্ট্রির জন্য বলছি কি ইট, তাহলে ইজেন্ট ইট, ইজ ইট ইট। 28 নম্বর হচ্ছে ইয়েট ম্যান ডো নট হেজিটেট টু কাট ডাউন ট্রিজ, এখানে ইয়েন ম্যান, এখানে ই দেওয়া আছে, এটা প্লুরাল, এই ম্যানটা হচ্ছে প্লুরাল, এম এ এন হচ্ছে কি সিঙ্গুলার, এম ই এন মানে হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হবে কি এখানে নট আছে, তাহলে হবে কি ডো দে, এই ডো আছে, ডোটা বসে গেছে ডো দে। তো হচ্ছে কি লেটস প্ল্যান মোর ট্রিজ, তাহলে এখানে হবে কি শ্যালি বসে দিব, রুলে পড়েছে কি লেটস বা লেটাস জন্য কি শ্যালি বসে যাবে। তারপর 40 নম্বর হচ্ছে কি হ্যালো রিতা ইউ আর গোয়িং টু দ্য লাইব্রেরি, এখানে হ্যালো রিতা ফুল স্টপ, তাহলে এটা আমরা ধরবো না, আমরা ধরবো হচ্ছে কি পরের সেন্টেন্সটা, যেটা তো ট্যাগ কোশ্চেন হতে হচ্ছে, আমরা ট্যাগ কোশ্চেন করবো ফার্স্ট সময়, ট্যাগ কোশ্চেন যেটা সেন্টেন্সের সাথে লাগানো আছে সেই সেন্টেন্সটার উপর, এখানে ইউজ সাবজেক্ট আর হচ্ছে কি হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব, তাহলে হবে কি আরন্ট ইউ। তো হচ্ছে 41 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তাহলে এখানে হবে কি ডো দে কেন হবে, এখানে ওয়েট হচ্ছে ওয়েটের জন্য ডো আসছে, টাইম অ্যান্ড টাইট এটা হচ্ছে কি প্লুরাল, সেজন্য দে আসছে। 42 নম্বর আছে ডিসঅনেস্ট ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্য নেসেসারি অফ অনেস্টি,
ডিসঅনেস্ট মানে কি হচ্ছে একজন অসৎ লোক, এখানে একজন অসৎ লোক বোঝাচ্ছে। ডিসঅনেস্ট মানে ফ্লোরাল না, এটা জিনিসটা হচ্ছে কি একজনকে বোঝাচ্ছে। ডিসঅনেস্ট ক্যান হার্ডলি লেস মানে কি একজন অসৎ লোক সততার ভালো দিকটাকে ওর উপভোগ করে না। তাহলে এখানে কি হার্ডলি আছে, হার্ডলি হচ্ছে কি নেগেটিভ শব্দ, তাহলে হবে ক্যান হি, এখানে হবে কি ক্যান হি। ম্যান ইজ মর্টাল, এখানে হবে কি ম্যানের জন্য আসবে হি, এই ম্যানটা হচ্ছে কি সিঙ্গুলার সেজন্য হবে কি হি, আর ইজ ইজেন্ট। তারপর আসি বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ, এখানে হচ্ছে কি হার্ডলি, হার্ডলি নেগেটিভ শব্দ, তাহলে ট্যাগ কোয়েশ্চন হবে পজিটিভ। রিয়েলাইজ, রিয়েলাইজ হবে কি আসবে ডো উই। 45 নম্বর আসি আওয়ার অ্যাকশন ইন্ডিকেট দ্যাট প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, এখানে হবে কি আওয়ার অ্যাকশন, এখানে হচ্ছে প্লুরাল জিনিসটা ইন্ডিকেট, এখানে হচ্ছে ইন্ডিকেটের জন্য হবে কি ডো, তাহলে হবে কি ডোন্ট দে টেক কোয়েশ্চন। উই মাস্ট স্যাক্রিফাইস আওয়ার সেলফ ফর দ্য বেনিফিট অফ মাইন্ড কাইন্ড, তাহলে এখানে হচ্ছে মাস্ট, মাস্ট হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট উই, তাহলে কি মাস্ট উই, মাস্ট উই। অল অফ আওয়ার ক্লাস ওয়েন্ট টু এনজয় দ্য গেম, এখানে অল অফ আওয়ার, আওয়ার হচ্ছে আওয়ার জন্য হচ্ছে কি উই বসবে, তাহলে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, গো ওয়েন্ট গন, তাহলে হবে কি ডিড, তাহলে হবে কি ডিডেন্ট, ট্যাগ কোয়েশ্চন হবে ডিডেন্ট উই। 48 নম্বর আসি উইড এনজয়েড দ্য গেম মোস্ট, এখানে ডি আকারে গেলে একটা শব্দ সংক্ষিপ্ত আকার আছে ওই সাথে, এখন সেটা ডিপেন্ড করবে এরকম দুইটা শব্দ থাকতে পারে, একটা হচ্ছে কি উড, একটা হচ্ছে কি হ্যাট, এখন কোনটা বলবে সেটার জন্য আমাদের দেখতে হবে কি মেন ভার্বটা, মেন ভার্বটা কি আছে, মেন ভার্ব হচ্ছে কি এনজয়েড, এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম আছে, অথবা ফার্স্ট ফর্ম যে ফার্স্ট পার্টিসিপেট ফর্ম একই কথা, তাহলে হবে কি এনজয়েড, তাহলে এখানে এটা হবে উল্ট হবে না, কারণ উল্ট হলে এখানে মেন ভার্বটা প্রেজেন্টে থাকতো, এখন এটা হবে কি হ্যাড, হ্যাডের পর ভার্বের 3 নম্বর ফর্ম, এটা সেন্টেন্সে টেন্স অনুযায়ী মিলতেছে, তাহলে হবে কি হ্যাডেন্ট উই। তো পরবর্তীতে যাই। সো ভিউয়ার্স এখন আলোচনা করব হচ্ছে কি ডিফারেন্স টাইপ অফ ট্যাগ কোয়েশ্চন। অনেক সময় পরীক্ষায় এরকম দেওয়া থাকে ফেসেস আকারে, একটু ডিফেন্স ভাবে দেওয়া থাকলে আমরা অনেক সময় গাপড়ে যাই, কিন্তু আমাদের যদি নিয়মগুলো মনে থাকে, আমরা নিয়মগুলোর সাথে যদি অভ্যস্ত হয়, তাহলে আমাদের সেটা গাপড়াবে সুযোগটা থাকে না। এটা হচ্ছে কি ফেসেস আকারে আছে, আমাদের পুরোটা পড়ে সেটা ট্যাগ কোয়েশ্চনটা আনসার দিতে হবে। সো ভিউয়ার্স হচ্ছে কি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইডস্প্রেড সোর্স অফ এন্টারটেনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তাহলে এখানে হচ্ছে কি টেলিভিশন, টেলিভিশনটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে হবে কি হ্যাজেন্ট ইট। বি নম্বর আসি নিউমারাস চ্যানেলস টেলিকাস্ট এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ভেরিড ইন্টারেস্ট, তাহলে হবে কি অসংখ্য চ্যানেল বিচিত্র আগ্রহে বিভিন্ন বিস্তৃত প্রোগ্রাম প্রচার করে, এখানে নিউমারাস চ্যানেল অসংখ্য চ্যানেল, এটা হবে সাবজেক্ট টেলিকাস্ট প্রচার করা, তাহলে এটা হবে কি ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই অথবা অক্সিলারি ভার্ব নাই, তাহলে অসংখ্য চ্যানেলের জন্য হবে দে, টেলিকাস্ট এখানে হবে ডো, তাহলে হবে কি ডোন্ট দে, আনসার হবে ডোন্ট দে। সি নাম্বার আসি অলমোস্ট এভরি মিডল ক্লাস অ্যান্ড ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ এ টেলিভিশন সেট টুডে, অলমোস্ট এভরি মিডল ক্লাস প্রায় প্রতিটি মধ্যবিত্ত এবং কি শ্রমিক ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি শ্রমিক শ্রেণীর পরিবারগুলোতে আজ একটি টেলিভিশন আছে, প্রত্যেকটি পরিবারে একটি করে টেলিভিশন সেট রয়েছে, এখানে হচ্ছে কি অলমোস্ট এভরি মিডল ক্লাস অ্যান্ড ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, এখানে হচ্ছে কি অনেকগুলো ফ্যামিলি বোঝাচ্ছে, তাহলে সাবজেক্টটা হবে কি দে, তারপর হেল্পিং ভার্ব হচ্ছে কি হ্যাভ, তাহলে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে হবে কি হ্যাভেন্ট দে, আনসার হবে হ্যাভেন্ট দে। ডি নম্বর আসি টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এন্টারটেইনিং দে ক্যান বি হাইলি এডুকেটেড টু, ফর এক্সাম্পল টেলিভিশন ইজ ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, এখানে আমাদের এখানে ফুল স্টপ হয়ে গেছে, তাহলে আমরা ফুল স্টপ আগের সেন্টেন্সগুলোকে আমরা এখানে ট্যাগ কোয়েশ্চনে আনবো না, আমরা হচ্ছে যে সেন্টেন্সের সাথে ট্যাগ কোয়েশ্চনটা আছে সেটা থেকে ট্যাগ কোয়েশ্চনটা বানাতে হবে, তাহলে এখানে হচ্ছে কি ফর এক্সাম্পল এটা হচ্ছে কানেক্টর, এটা বাদ দিয়ে দিতে হবে, টেলিভিশন ইজ ইউজড, এখানে টেলিভিশন হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে এখানে হবে কি টেলিভিশনের জন্য ইট হবে ইজ, আর এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে হবে কি
isn't it? এই নাম্বার আসি, several channels like the Discovery Channel and the National Geographic Channel telecast highly informative programs. Full stop. Watching TV, however, has become an addiction for many. এখানে বোঝাচ্ছে হচ্ছে কি আবিষ্কার চ্যানেল এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের মতো বেশ কয়েকটি চ্যানেল অত্যন্ত তথ্যমূলক প্রোগ্রামগুলি প্রচার করে। টিভি দেখা যদিও অনেকের নেশায় পরিণত হয়েছে। এখানে হচ্ছে কি আমাদের এগুলো ধরা প্রয়োজন। এখানে হচ্ছে কি এখান থেকে শুরু হবে, টেক কোশ্চেনটা এখান থেকে ধরতে হবে। হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টটা আগের সেন্টেন্সগুলো থেকে বের করে নিতে হবে। এখানে হচ্ছে কি সাবজেক্টটা বোঝাচ্ছে কোনো একটা চ্যানেল, তাহলে এখানে নির্দিষ্ট চ্যানেলগুলো কি মানুষের আসক্তি নেশায় পরিণত হচ্ছে। চ্যানেলটা হবে কি সাবজেক্ট, চ্যানেলের বদল হবে কি ইট, তাহলে হবে কি হ্যাজন্ট ইট। তারপর আসি, অনেক সময় এরকম দেওয়া থাকে ABCD গুলো লাস্টে, শুরুতে দেওয়ানো থাকে, লাস্টে দেওয়া থাকে। তাহলে হবে কি প্রথমটা হচ্ছে কি গ্রেট নেচার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমাদের অক্সিলারি ভার্বটা আনতে হবে। কেমনে আমরা, গ্রেট নেচার হচ্ছে কি দুর্দান্ত প্রকৃতি, অথবা প্রকৃতি হয় দুর্দান্ত, তাহলে আমরা হয় জিনিসটা ইজ জন্য ইজ আনতে পারি, তাহলে এখানে হয়টা লুকায়িত আছে, সেজন্য আমরা ইজ আনবো। হবে কি ইজন্ট ইট। তার অর্থটা আসি, বাট এভরিবডি ওয়ান্টস টু ডেস্ট্রয় ইট, এখানে এভরিবডির জন্য দে আসবে, ওয়ান্টস এর জন্য হবে কি ডো, তাহলে এখানে হবে ডোন্ট দে, আনসার হবে ডোন্ট দে। সি নাম্বার হচ্ছে কি হার্ডলি এনিওয়ান ট্রাইস টু প্রোটেক্ট ন্যাচারাল ওয়ার্ল্ড, এখানে হার্ডলি নেগেটিভ শব্দ, তাহলে এখানে টেক কোশ্চেন হবে পজিটিভ। এনিওয়ানের জন্য হবে কি দে ট্রাইস, ট্রাইস এর জন্য ডাস, তাহলে হবে কি ডাস দে। ডি নাম্বার হচ্ছে কি নেচার মাস্ট রিসিভ কেয়ার ফ্রম অল অফ আস, এখানে মাস্ট হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে হবে কি মাস্টন্ট ইট। ই নাম্বার হচ্ছে কি এভরিথিং ইন নেচার হ্যাজ এ প্রাইসলেস লাইফ অফ ক্যারি অন, এখানে হবে কি এভরিথিং ইন নেচারের জন্য হবে কি ইট, এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তাহলে হবে কি হ্যাজন্ট ইট, আনসার হবে হ্যাজন্ট ইট। সো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।